ঢাকা-২০ ধামরাই সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মভিত্তিক দলগুলোর প্রার্থীরাও সক্রিয় প্রচারণায় ব্যস্ত। এনসিপির প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম নারী ভোটার ও তরুণ সমাজকে গুরুত্ব দিয়ে ধামরাই পৌরসভা ও আশপাশের ইউনিয়নগুলোতে গণসংযোগ করছেন। লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভায় তিনি উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের বার্তা তুলে ধরছেন। অন্যদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাজার ও গ্রাম অঞ্চলে পথসভা করছেন। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার কথা বলছেন। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী ইসলামী মূল্যবোধ ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। ভোটাররা বলছেন, উন্নয়নের পাশাপাশি তারা চান সৎ ও যোগ্য নেতৃত্ব। নির্বাচন যত ঘনিয়ে আসে ততই ধামরাই আসনে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। নিজেরাই দেখতেছেন, ঢাকা-২০ ধামরাই এখন নির্বাচনী একটা উৎসবের মতো চলছে। সমগ্র ধামরাই খুব উৎফুল্লিত, খুব আনন্দিত যে একটা সুন্দর একটি নির্বাচন ধামরাইবাসী পাচ্ছে। আমরা আশা করি আগামী 12 তারিখে যে নির্বাচনটি হবে, এই ধামরাই ঢাকা-২০-এর সম্মানিত ভোটাররা সর্বোচ্চ ভোট প্রদান করবেন ধানের শীষের পক্ষে। সরকার যারাই গঠন করুক না কেন, যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বা যখন সংবিধান পরিবর্তন করবে, আপনার মতো আমার মতো যারা সাধারণ মানুষ, আমাদের কথা তো এখন গুরুত্ব দেওয়া হয় না। নিজের মতো সংসদে বসে সব পাশ করে ফেলে, তাই না? কিন্তু এটা তো পরিবর্তন দরকার না? আপনি যে বললেন হ্যাঁ, এই যে বলছেন হ্যাঁ দরকার, হ্যাঁ দরকার, হ্যাঁ দরকার, এই যে পরিবর্তন দরকার, এটাই আপনি হ্যাঁ বলবেন ভোটে। আপনি যদি হ্যাঁ ভোটে বলেন হ্যাঁ দরকার, হ্যাঁ, তার মানেই হচ্ছে আপনি বললেন এই সব সমস্ত পরিবর্তন দরকার। এবার বুঝছেন কি পরিবর্তন দরকার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার বোন বুঝে গেছে। নিঃসন্দেহে আপনারা স্বীকার করবেন যে নির্বাচনী হাওয়া এটা ব্যাপকভাবে বইতেছে ধামরাইতে। বিশেষ করে ধানের শীষের পক্ষে আপনারা দেখতেছেন, আটে ঘাটে মাঠে সকল জায়গাতেই আমার মা বোন সহ পুরুষ মহিলা খেতে যারা কাজ করে খাচ্ছে, মিলে যারা কাজ করে খাচ্ছে, সকলের মুখে কিন্তু একটা শব্দ বোধহয় শোনা যায় যে আমরা এবার ইনশাল্লাহ যারা তরুণ আছে, যুবক আছে এবং বয়োবৃদ্ধ আছে, সকলের মুখে শোনা যায় যে আমরা এবার ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের নেতৃত্বে ধামরাইতে ঢাকা-২০ আমরা ধানের শীষকে ভোট দেব। অপেক্ষা করুন, ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করি বাংলাদেশের অন্যতম একটি আসনে ধামরাই, এখান থেকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা মনে করি জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই আসনটি উপহার দিতে পারবো।